গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো যে দাদা তোমার এরকম কেন অবস্থা। তো তোমরা নিশ্চয়ই টাইটেলটা আর ডেসক্রিপশনটা দেখে নিয়েছো কি হতে চলেছে আজকে, তো সেই জন্যই এই অবস্থা আমার। তো ব্যাপারটা হচ্ছে, আমি গেছিলাম সেলুনে। তো আমি হেয়ার কাট করাতে গেছিলাম, প্ল্যান ছিল না যে ক্লিন শেভ করিয়ে নেবো, কিন্তু আমার হুট করে হুজুগ ওঠে যে দেখি অনেক বছরই ক্লিন শেভ করাইনি, তো এবার করিয়ে দেখি। আর এটা আমার মাথায় আইডিয়া ছিল না যে একটা প্র্যাঙ্ক হয়ে যাবে। তো আমি এখন ফ্রেশ হয়ে আসলাম বাড়িতে এসে, আর তানিশা এখন গেছে ছাদে। তো ও আসার আগে ইচ্ছা করেই আমি প্র্যাঙ্ক ভিডিওর মানে ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি। এবার ও আসার আগে আমি ক্যামেরাটা সেট করে নেব, তারপর দেখতে পারবো কেমন কি রিয়াকশান হয়। আর তোমাদেরও নিশ্চয়ই, তোমরাও অবাক হয়ে গেছো বুঝতেই পারছি, কিন্তু আমার আজকে হুট করে ইচ্ছা হলো একটু ক্লিন শেভ করে নিই। দাড়ি তো উঠেই যাবে কটা দিন আর। তো চলো তাড়াতাড়ি করে ক্যামেরাটা আমি সেট করি। আর আজকের প্র্যাঙ্কটা একদম এপিক প্র্যাঙ্ক হবে। অনেক দিন পর আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি, তোমাদের কিন্তু সাপোর্ট চাই প্রচণ্ড, সব জায়গায় বেশি করে শেয়ার করো। ততক্ষণে আমি ক্যামেরাটা সেট করি, তানিশা চলে আসবে। আচ্ছা, ও মনে হয় এসে গেছে, আওয়াজ পেলাম। তো যাই হোক, আমি ওকে ডাকবো এখন। আজকে ক্যামেরা আমি সেট করব না, যা হবে একদম সামনাসামনি দেখাবো। ফোন আমার হাতেই থাকবে আর তোমরা রিয়াকশনটা দেখতেই পারবে। তো এবার ওকে ডাকি। A few moments later. তো এবার ওকে আমি ডাকি। বুঝো এই যে শুয়ে আছে, বুঝো আমাকে দেখে অবাক হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, তাকাচ্ছিল একভাবে। ডাকি, তানিশা, কিরে কোথায় গেলি শোন? জলটা নিয়ে আয় আমার জন্য। হ্যাঁ, আজকে অবস্থা খারাপ হয়ে যাবে আমাকে দেখে। বুঝো এদিকে তাকা, তাকাবে না। হ্যাঁ করেছি, জলটা দে আমাকে। কিরে দে রে, তাড়াতাড়ি, আমার গলা শুকিয়ে গেল। 2000 years later. না, জল দে। কি হয়েছে? কি হয়েছে? তুই পুরো ক্লিন শেভ করেছিস? হ্যাঁ, ইচ্ছা হলো। তোকে কেমন লাগছে দেখতে? সে একটু লাগবেই কদিন, তারপর তো আবার দাড়ি চলেই আসবে। জঘন্য লাগছে তোকে দেখতে, একটুও ভালো লাগছে না। আরে আমার ইচ্ছা হলো, সে তোর ইচ্ছা হলে তো হবে না। কত বছর আগে করেছিলাম ক্লিন শেভ, আজকে ইচ্ছা হলো বললাম। কি হলো? কি হলো বল? তুই ক্যামেরাটা বন্ধ কর, বিরক্ত লাগছে কিন্তু আমার। আমি জানি তুই চিল্লামিল্লি করবি, এর জন্য আমি ক্যামেরা অন করে রেখেছি। ব্লগ করছি, ব্লগ। কেন, ভাল লাগছে না দেখতে? তুই ক্যামেরাটা বন্ধ কর, রাগ উঠে যাচ্ছে কিন্তু আমার, বিরক্ত লাগছে। তুই জানিস আমি ঘরে ঢুকে বুঝোকে ডেকেছি, বুঝো ঘুমাচ্ছিল, উঠে একভাবে আমার দিকে তাকিয়ে আছে। এ বুঝো, এ দেখ, চিল্লামিল্লি করছে তুই দেখ। আমাকে একবারও বলেছিস? তোকে আমি কেন বলবো? আমি হুট করে গেলাম, কোনো আমার প্ল্যান ছিল তুই না। কার পারমিশন নিয়ে করলি এটা? পারমিশন নিতে লাগে নাকি ক্লিন শেভ অবশ্যই। করার জন্য? একদমই না। আমার মুখ, আমার দাড়ি, আমি যা খুশি করব। তাহলে আমি এখন যাই পার্লারে গিয়ে, তাহলে আমি এইটুকুনি চুল করে চলে আসি, দেখবি তো কেমন লাগে। তোর চুল তো ছোটই হবে, থরি না আমার মতো ক্লিন শেভ হবে। তোর তো দাড়িও নেই। বোকা বোকা কথা বলিস না। কি চিল্লামিল্লি করিস অকারণে? অকারণে? হ্যাঁ। অকারণে করছি আমি? হ্যাঁ। ওই দেখ, ও উঠে আমি গেছে। যখন চুলগুলো কেটেছিলাম তুই আমাকে কি বলেছিলি, তোকে লম্বা চুল ভালো লাগে, তুই চুল কাটবি না। তারপর থেকে আমি চুল কাটি না। তোর কেমন লাগছে দেখতে এটা? তুই তো কেটেছিলি না, সেমন আমিও কেটেছি। এবার তুই বললি আর কাটবো না। আমি কি পুরো ন্যাড়া হয়ে গেছিলাম নাকি? আরে তুই দাড়ি, জানিস তো আমার পছন্দ না ক্লিন শেভ, তো তুই আমি জানিস তো। পুরোনো দাড়িগুলো নিয়ে আয় না, তুই তুই গিয়ে। জানিস কি জানিস না আমাকে তুই আগে উত্তর দে। জানিস তো তুই? জানতাম না, আজকে জানলাম, কারণ আমি কখনো করিনি। একদম মিথ্যা কথা তুই বলবি না। আগে কখনো তো করিনি, কি করে জানবো? তুই কদিন আগেও কিন্তু আমাকে বলছিলি কি? সব দাড়ি কেটে ফেলবো, সব চুল কেটে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম তো। তুই তো তখন হাসছিলি, কিছু বলিস না। এলাম কাটি, কি বলবি আর? কিছু বলিনি মানে? সব হাসছিলাম মানেটা
কি? তার মানে তো ভাবছিলাম তুই আর কি মারছিস। সব তুই রকম সিরিয়াসলি করবি আমি কি করে জানবো? চিল্লাচ্ছিস কেন তুই? চিল্লাবো আমি? লোককে জানাচ্ছিস দুপুর বেলায়? লোক জানুক কেমন লাগছে তোকে। ইস, আমি তোর সাথে কথা বেরাবো না। মুখে মাস্ক পরে যাব। এর থেকে তোর বড় বড় চুলদারি ছিল, ওটাই ভালো ছিল। তোর কি দরকার ছিল বলতো কাটতে যাওয়ার? জঘন্য লাগছে। ঠিক আছে, এবারে এত বড় করবো একদম হামজা আলী মজারি হয়ে যাবো। একটুও ভালো লাগছে না, তুই বিশ্বাস কর। জঘন্য লাগছে, কেমন কাকু কাকু লাগছে। ইস, ও ঠিক হয়ে যাবে, 1 সপ্তাহ পরেই গজিয়ে যাবে চুলদারি। কত সুন্দর বিয়ারটা ছিল, বিচ্ছিরি লাগছে দেখতে। ছি, এই চিল্লামিল্লি করিস না, লোকজন চিল্লামিল্লি শুনবে করিস বেকার। না। কি আছে শুনুক লোক। তোতে? জঘন্য লাগছে দেখতে। তুই যা রান্না করে গিয়ে যা, খাবার দাবার বানা, খিদে পেয়েছে, দুপুর হয়ে গেছে। তোকে দেখতে হবে না আমার মুখের দিকে, নিচে তাকিয়ে কথা বলবি। নিচে তাকিয়ে কথা বলবি আমার সাথে কথা বলতে হলে। বাজে লাগছে, সিরিয়াসলি বলছি, একটুও ভালো লাগছে না, জঘন্য লাগছে। ঠিক আছে, সব রকম স্টাইলই করা উচিত। আরে গ্রোথটা ভালো হবে না? আমার গ্রোথের দরকার নেই, জঘন্য লাগছে দেখতে। ইস, চুপ কর, যা রান্না কর, আর চিল্লামিল্লি করিস না, অনেক হয়েছে। কি বাজে লাগছে, একটুও ভালো লাগছে না। কোপটা হলে রাখলি কেন? কোপটা ভাবছিলাম কাটবো, কাট, কাটলাম আমি না। একটু রেজারে না, আমি কেটে দিচ্ছি, কেটে ফেল। না, গোপটা থাক। ভাল লাগছে না, কাকুদের মতন লাগছে, বাজে লাগছে দেখতেছি। ঠিক আছে, দাড়ি মানে ছেলেদের একটা অরা, তুই জানিস তো সেটা? যাদের নেই দেখ গিয়ে, তারা আফসোস করে। তোর আছে, তুই কেটে কুটে সাফ করে এসছিস। আরে কাটলে তো গ্রোথটা ভালো হবে না? আমার গ্রোথের দরকার নেই, বাজে লাগছে, একেবারে বাজে লাগছে। এবার অয়েল ফয়েল যদি আমি কিনি তখন সুবিধা হবে অ্যাপ্লাই করতে। আমার সেটা কথা না, তুই এইটুকানি তো রাখতে পারতি। এখন কত রকম বলতো স্টাইল বেরিয়েছে, কত রকম। তোকে তো আমি পাঠাতেই থাকি সারাদিন। ওগুলোর মধ্যে থেকে তুই যে কোনো একটা অন্তত করতি। পুরো সাফ করে দিয়েছিস, জঘন্য লাগছে দেখতে। এইটুকানি তো রাখতে পারতি, পুরো তুই চেঁচে ফেলেছিস। যেটা সবাই তুই করে, নিজেকে দেখ আয়নায়। যেটা সবাই করে ওটা আমি করি না, আমি তার উল্টোটা করি। বিচ্ছিরি লাগছে, কেমন জঘন্য লাগছে। ইস, আমি তোর সাথে আর কোথাও বেরাবো না, তুই বিশ্বাস কর। যতদিন তোর দাড়ি উঠবে আমি তোর সাথে কোথাও বেরাবো না। বাজে লাগছে দেখতে, কেমন ছি। আমি এর আগের বারও রাগারাগি করেছিলাম, তুই যখন কেটেছিলি লাস্ট বার। তখন আমি তোকে বারবার বলেছিলাম তুই কাটবি না, তুই আমি দাড়ি ক্লিন কাটবি শেভ না। করিনি। করেছিলি তুই? আরে বাবা করিনি, আমি ছোট করে রেখেছিলাম, একদম স্কেচ পেনের মতো হয়ে গেছিল। না, তার আগের বার মনে কর, সে অনেক আগে। দেখা করতে গেছিলাম ধুবিঘাটের সামনে, তুই এরকম ভাবে ঢেকে রেখেছিলি হাত দিয়ে। ঠিক আছে, তুই যা রান্না কর। তখন তোর এইটুকানি দাড়ি ছিল, এত ছিলও না। ওইটুখানি কথাই বলছি, তাহলে পুরো হওয়ার পর আমি করিও নি। তোর হচ্ছে কি বলতো, শুকে থাকতে ভূতে কি রয়ে। বিচ্ছিরি লাগছে দেখতে, জঘন্য লাগছে। কোথায় যাচ্ছিস? ঠিক আছে, যা রান্না কর, যা রান্না করে যা। রিয়াকশনটা এরকম হবে আমি একদম ভাবতে পারিনি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে মনে হয় সারাদিন কথাবার্তা কিছু হবে না, যা ঝামেলা করে গেল। তো এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা চ্যানেলে নতুন এসছো। যারা আগে থেকে একদম আমাদের পাশে আছো, আমাদের একদম প্রথম থেকে স্টার্টিং থেকে, তারা তো জানবে এরকম ভিডিও আসতেই থাকে। তো এখন এই ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।